আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে প্রায় সকাল 10টা। বাইরে প্রচণ্ড রোদ উঠছে। কবুতরগুলোকে এখনও ছাড়িয়ে দেয়নি, খাইতেও দেয়নি, এখনই খাইতে দিব। আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এই যে দেখেন, লাইটটা বন্ধ করে দাও দিন। কবুতরের অলরেডি 2টা বাচ্চা আছে, তারপরেও আরেকটা কবুতর যে ওই কবুতরের মা কিন্তু না, ওখানে অন্য একটা কবুতর যে ডিম দিয়ে দিয়েছে। কবুতরটা হলো ওই যে ওই কবুতরটা। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা হলো একটা গিরিবাজ কবুতর। এখন কি গিরিবাজ এটা আপনাদের থেকে জানতে চাইছিলাম, আসলে আমি জানি না কি গিরিবাজ অ্যাকুরেট। হয়তোবা এই কারণে বলছি, কারণ গিরিবাজ সম্পর্কে আমার নলেজ কম, এই জন্য আর কি শুনতে চাইছিলাম। আমি হয়তো একটা বলে দিলে অনেকে অনেক রকম কমেন্ট করে, এই জন্য আর বলি না। যেটা চিনি না সেটা আর কি না বলার চেষ্টাই করি। শীতকালে অনেকেই কমপ্লেন দিচ্ছে বা কমেন্ট করতেছে যে হলো কবুতরের বাচ্চাগুলো খাওয়াচ্ছে না এবং হলো শুকিয়ে যাচ্ছে বা বাচ্চাগুলো মারা যাচ্ছে। এখন এটাও আমিও অনেক ফেস করছি। আসলে অনেক কারণেই হলো বাচ্চা মারা যায়। কবুতরের বাচ্চা বড় হওয়ার পরে কিছুটা বড় হয়ে মারা যায়। দেখা যায় তার বাবা মা তাকে খাওয়ায় না, কম খাওয়ানোর কারণে মারা যায়। কম পরিমাণে খাওয়ায়, বাচ্চাগুলো শুকায় যায়, বাবা মার কিমড়ি থাকে। আসলে এই নানান সমস্যার কারণে বাচ্চাগুলো মারা যায়। আর শীতের সময় দেখা যায় খাইতে দিতে হয় মোটামুটি একটু রোদ উঠলে বা একটু গরম অবস্থায়, খুব ঠান্ডা অবস্থায় খাইতে দিলে কবুতরগুলো যে পানি খায়, পানি কম খাইলে বাচ্চাগুলোর আসলে যখন খাওয়ায় তখন পানিটা পর্যাপ্ত তাদের পেটে থাকে না। আপনার হলো পেটের মধ্যে খাদ্যগুলো শক্ত হয়ে যায়, এই কারণে বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনার কবুতরের যেখানে থাকে তার নিচে পোকা হয়, গায়ে অনেক উকুন হয়, এই কারণে হয়। ঠান্ডায় মারা যায়, ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত ঠান্ডা লেগে এবং সর্দি হয়ে জ্যামে বাচ্চাগুলোও খাইতে পারে না, মারাও ভালোভাবে খাইতে পারে না। এই কারণে মনে করেন বুকে খাঁচাগুলো শুকায় যায়, নানান জাতীয় সমস্যা হয়। এখন একটা জিনিস আমি দেখতেছি, আমি আসলে কবুতরগুলো গুণা নেই আমার লফটে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেকগুলো কিন্তু বুনো হয়ে গেছে, এখানে একটা বুনোর বাচ্চা, এখানে 2টা বাচ্চা, ওইখানে 2টা বাচ্চা, এই যে একটা বাচ্চা। এটা বাচ্চাটা বড় হয়ে গেছে, এটা ডিম দেওয়ার মতন হয়েছে। ওই যে একটা বাচ্চা আরও আছে, বাইরে আছে। ওই সাইডে এক জোড়া বাচ্চা উঠছে, ওদেরকে এখনো খাইতে দেয়নি, তো ওই জন্য ওরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই বুনু কবুতরের বাচ্চা এখানে 2টা আর কি। মোটামুটি এখানে একটা বুনু তা দিচ্ছে ডিমি। এখন বিস্তারিত একজন এক এক রকম প্রশ্ন করছে, এই জন্য সবার প্রশ্নের উত্তর একই সাথে দিব ইনশাল্লাহ। সামনে একটা ভিডিওতে বাচ্চার নানান সমস্যা সম্পর্কে নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমার এই বুনু কবুতরটা দেখেন, এর বুকের খাসিটা কিন্তু একবারে শুকায়নি, হালকা শুকাইছে, হালকা। কারণ এখন বেশ বড় হয়ে গেছে, কিন্তু এর মারা আবার ডিম দিছে। ওই যে এর মা এখানে ডিম দিয়ে দিয়েছে, কিন্তু এ বেটা খায় না, ওর মার থেকে খায়। ওর মার কাছ থেকে খাওয়ার জন্য বসে থাকে, নিজে খায় না। এই জন্য হলো একটু শুকাই গেছে, মা কম খাওয়ায় এই জন্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।